বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে সংস্কার কাজ চলমান থাকায় লা লিগার প্রথম ৩টি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। তবে লিগের চতুর্থ ম্যাচ ঘরের মাঠে আয়োজন করতে উঠে পড়ে লেগেছে বার্সেলোনা, যদিও ক্যাম্প ন্যুতে সেই ম্যাচ আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 14 সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যাম্প ন্যুতে নতুন করে যাত্রা শুরুর কথা বার্সেলোনার। ম্যাচ আয়োজনে 3 সপ্তাহের বেশি সময় হাতে থাকলেও এখনও সংস্কারের অনেকটা কাজই বাকি রয়ে গেছে। স্টেডিয়ামের গ্যালারির বড় একটি অংশ ছাড়াও গ্যালারির শেড স্থাপনের কাজ শুরুই হয়নি। আপাতত গোলপোস্টের পেছনের গ্যালারি এবং ভিআইপি গ্যালারির কাজ শেষ করে 27,000 আসন প্রস্তুত করে হোম ম্যাচ আয়োজনের পরিকল্পনা লা লিগা চ্যাম্পিয়নদের। তবে এজন্য প্রয়োজন উয়েফার ছাড়পত্র। তাই বার্সেলোনার হোম ম্যাচ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে সমর্থকরাও। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমার মনে হয় না তারা ম্যাচটি আয়োজন করতে পারবে, এখনো অনেক সংস্কার বাকি। আমি স্টেডিয়ামের ছবি দেখেছি, তা দেখে আমার মনে হয় না এখানে এত দ্রুত ম্যাচ আয়োজন সম্ভব। বর্তমানে এত দর্শক নিয়ে কোনো ম্যাচ হোস্ট করার অবস্থায় নেই স্টেডিয়ামটি। যদি তারা খেলোয়াড়দের মাথায় ইট পাথর ফেলতে চায় তাহলে তারা ম্যাচ আয়োজন করতে পারে, তবে আমি মনে করি এত দ্রুত এখানে খেলা আয়োজন অযৌক্তিক। এদিকে 28 অক্টোবরের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের হোম ভেন্যু উয়েফাকে নিশ্চিত করতে হবে বার্সেলোনার। তা না হলে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে অন্য স্টেডিয়ামে। এতে রাজস্ব হারাবে বার্সেলোনা। তাই তাড়াহুড়ো করেই ক্যাম্প ন্যুতে ম্যাচ ফেরানোর প্রচেষ্টায় কাতালান ক্লাবটি। অর্থনৈতিক বিষয়টি মাথায় রেখে তারা এখানে দ্রুত ম্যাচ ফেরাতে চায়। দর্শকদের ক্যাম্প ন্যুতে ফেরা নিয়ে তাড়া নেই, কারণ তারা অলিম্পিক স্টেডিয়ামে যেতে অভ্যস্ত হয়ে গেছে। তবে তারা ক্যাম্প ন্যুতে খেলা ফিরিয়ে সম্পূর্ণ অর্থ পেতে চায়। মূলত এর জন্যই তারা ঘরের মাঠে ফিরতে তাড়াহুড়া করছে। ক্যাম্প ন্যুতে ম্যাচ আয়োজনে উয়েফার সময়সীমা আর ছাড়পত্র ছাড়াও মিলতে হবে শহর কর্তৃপক্ষের অনুমোদন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।